খাওয়া, স্মেল, স্মেল্ট, স্মেল্ট। স্পেল বানান করা, স্পেল, স্পেল্ট, স্পেল্ট। স্টিল মানে চুরি করা, স্টিল, স্টোল, স্টোলেন। ঠেয়ার মানে ছেঁড়া, আচ্ছা ঠেয়ার হয়ে গেছে বাবা, একটু পড়ার সময় একটু ঠেয়ার পড়বা, কেমন? ঠয় একার হবে, যে ঠ হবে একার। ঠেয়ার, ঠেয়ার মানে ছেঁড়া। ঠেয়ার, ঠোর, ঠোর্ন। ছেঁড়া আবার কি জিনিস? এটাকে ছিঁড়ে ফেলা, তাই না? এবার যখন ছিঁড়ি তখন সেটাকে তো ঠেয়ার বলে। থ্রো মানে নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। দেখো মাঝখানে, in the middle the word is through, but unfortunately most of us say through, but please remember it should be just through, এটা through হবে, not through. টাচ মানে স্পর্শ করা, টাচ, টাচড, টাচড। টার্ন মানে ঘোরা, স্যার ঘোরা আবার কি জিনিস? ধরো আমার দিকে তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো বাট বিপরীতমুখী, তোমাকে বললাম আমার দিকে ঘোরো, সো টার্ন অ্যারাউন্ড। এই ঘোরাটা, টার্ন নেওয়াকে আমরা ঘোরা বলি ইংরেজিতে, ঘোরা। আচ্ছা টার্ন, টার্নড, টার্নড। ভ্যাকেট মানে খালি করা, স্যার এটা আবার কি জিনিস? আচ্ছা ধরো তোমার সামনে একটা বাস্কেট আছে, বাস্কেটে অনেকগুলো আম আছে, সো আমগুলো খালি করে, মানে ওই বাস্কেটটা, ঝুড়িটা খালি করে তুমি আরো কিছু আম আনতে যাবে, জন্য তুমি তোমার আম্মুকে বলছো, মা ভ্যাকেট দিস বাস্কেট, এই বাক্সটা আপনি আমাকে খালি করে দেন। তাহলে এই যে বাস্কেটটা খালি করা, খালি করাটাকে ইংরেজিতে ভ্যাকেট বলে, ভ্যাকেট। আচ্ছা ভ্যাকেট, ভ্যাকেটেড, ভ্যাকেটেড। ভমিট মানে বমি করা, এই ওয়ার্ডটা খুব কমন, জেনে রাখা ভালো, এই জন্য দিয়েছি। ভমিট বমি করা, ভমিট, ভমিটেড, ভমিটেড। ভোট মানে ভোট দেওয়া, যে ইলেকশন হয় ভোট দেয়, তাই না? এটাকে ভোট বলে, ইংরেজিতে ভোট, বাংলাতেও ভোট, বাট ইংলিশ উচ্চারণটা হবে ভোট, ভোট, ভোট দেওয়া, ভোট, ভোটেড, ভোটেড। লামিশা, শুধু লামিশা মাইক্রোফোন ওপেন করে প্রথম লাইনটা একটু 5 বার দ্রুত পড়ে শোনাও দেখি। লামিশা বলো কি আছে? স্মেল। হ্যাঁ লামিশা শুনতে পাচ্ছ বাবা? নাই নাকি? ছিল তো, কোথায় গেল? আচ্ছা অজস্রী, প্রথম লাইনটা 5 বার একটু পড়ে শোনাবা খুব দ্রুত। স্মেল গন্ধ না, স্মেল স্মেলড স্মেলড, 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 স্মেল গন্ধ না, স্মেল স্মেলড স্মেলড। থ্যাংক ইউ, সুন্দর পড়েছো। তো প্রতিটা লাইন 5 বারের বেশি কেউ পড়বে না, কেমন? ফোনের ভলিউম গুলো প্লিজ কমাবা একটু, টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস। নাও ইউ অল আর গোয়িং টু রিড ইট টুগেদার, ইউ আর গেটিং টাইম অনলি 2 minutes টু ফিনিশ অল দিস ওয়ার্ডস। 2 মিনিটে শেষ করতে হবে, স্টার্ট করো, খুব ফাস্ট পড়ে ফেলো সবাই। চুরি করা, স্টোল স্টোল, স্টিল চুরি করা, স্টোল স্টোল, স্টিল চুরি করা, স্টিল চুরি করা, স্টোল চেয়ার চেয়ার চেয়ার
ভমিট বমি করা ভমিট 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 বমি করা ভমিট 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 ভোট ভোট দেওয়া ভোট ভোটিট 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 ভোট ভোট দেওয়া ভোট ভোট দেওয়া ভোট ভোটিট ভোটিট ভোট ভোট দেওয়া ভোট ভোটিট vacate খালি করা vacate vacate vacated vacate ভমিট vote ভোট 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 দেওয়া ভোট 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 ভমিট বমি করা ভমিট vomited vomited vomit বমি করা vomit vomited ভমিটেড vomited আরেকটা আছে ভোট হুম ভোট দেওয়া ভোট voted ভোট 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 দেওয়া ভোট voted ভোট 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 দেওয়া ভোট ভোটিড শোনো, ক্লাসের এই পড়াটুকু কিন্তু যথেষ্ট না, বাসায় অবশ্যই স্টাডি করবা, না হলে মনে থাকবে না। আমরা যত কিছু পড়ি ততটুকু তো আমরা মনে রাখতে পারলে তো সবই আমাদের মাথায়, তাহলে তো আমরা বস হয়ে যেতাম, তাই না? অনেক কিছু ভুলে যাওয়ার কারণ কি, আমাদের এগুলো অনেক সময় হয়তো মনোযোগ থাকে না, বা অনেক সময় হয় না একটা জিনিস ভালো লাগে না তবু পড়তে হয়। ভালো লাগুক বা না লাগুক, এগুলো যেহেতু তোমার সারা জীবন কাজে লাগবে, এগুলো মনে রাখাটা খুব জরুরি। এজন্য যেভাবেই হোক তুমি চেষ্টা করবে মনে রাখার। আচ্ছা, ঈদের আগে আমরা ক্লাসে শিখেছিলাম আমাকে ধন্যবাদ দেওয়া হয়, তাই না? হয় যুক্ত ভার্ব ছিল। আচ্ছা দেখি, একজন আতিয়া বলো দেখি, আমাকে ধন্যবাদ দেওয়া হয় এটার ইংলিশটা কি হবে যেন? চেষ্টা করো, খেয়াল আছে কিনা দেখি। আতিয়া, I'm thanked. আই অ্যাম থ্যাঙ্কড এর মানে আমাকে স্যার ধন্যবাদ। পিডিএফ আসতেছে না। বাবা বুঝিনি, আবার বলো, কি হচ্ছে না? কি স্যার হচ্ছে? পিডিএফ আসতেছে না। ও দেখতে পাচ্ছ না? কি বলো? আচ্ছা তুমি তাহলে কেটে ঢোকো বাবা, এখানে সবাই দেখতে পাচ্ছি, তো তুমি দেখতে পাচ্ছ না, হয়তো তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে, তুমি কেটে আবার ঢোকো। আচ্ছা দেখো, আতিয়া বলেছে আই অ্যাম থ্যাঙ্কড, আমাকে ধন্যবাদ দেওয়া হয়। আচ্ছা আতিয়া, এখানে গঠনটা কি ছিল বাবা বলো দেখি একটু। স্যার বুঝিনি। হ্যাঁ, ওটার গঠনটা কেমন ছিল? আমাকে ধন্যবাদ দেওয়া হয়, এটা কোন গঠন অনুযায়ী তুমি বলেছো? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। ইয়েস, তাহলে গঠনটা কেমন? সাবজেক্ট প্লাস, বলো। সাবজেক্ট প্লাস হুম, ছিল কি ছিল? এম অথবা ইজ অথবা আর। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্স্যাক্টলি। ওকে, আজকে ক্লাসটা একটু ডিফিকাল্ট হতে পারে, হ্যাঁ, বাট কঠিন ভাবে নিও না, এটা একবার বুঝলে এবং পরে বাসায় পড়লে ঠিক হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আবার দেখবা সহজ কিছু লেসন পড়াবো, বাট এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেমন দেখো, সাবজেক্ট প্লাস ওটা এম অথবা ইজ অথবা আর ছিল, প্লাস ভার্ব থ্রি ছিল, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমাকে ধন্যবাদ দেওয়া হয়, আই অ্যাম থ্যাঙ্ক। তো স্যার আমি কিভাবে চিনবো সেটা প্যাসিভ? প্যাসিভ চিনবা বাংলা বাক্যের শেষে হয় থাকবে। হয় মানে স্যার, যেমন আমাকে ধন্যবাদ দেওয়া হয়, এটা লিখে বোঝায়, আমাকে ধন্যবাদ দেওয়া হয়। এই যে দেখো, ভার্বের সঙ্গে একটা হয় থাকবে, এই ধরনের সেন্টেন্সকে আমরা প্যাসিভ বলে থাকি, কারণ এখানে সরাসরি কোনো সাবজেক্ট নেই, মানে আমি ধন্যবাদ দেই এরকম নাই, কিন্তু কি আছে? আমাকে ধন্যবাদ দেওয়া হয়। আবার দেখো, আমাকে ইংরেজি শেখানো হয়, লিখে বোঝায়, আমাকে ইংরেজি শেখানো হয়। কঠিন ভাবে নিও না, সহজ। দেখো এখানেও তাই, এখানে শেখানো আছে ভার্ব, ভার্বের সাথে হয় আছে, এবং কে শেখায় তার কথা নাই, বরং আমাকে শেখানো হয় এরকম কথাটা উল্লেখ আছে। তো আজকের লেসনটাকেও আমরা দেখব পাস্ট ফর্মের ভিত্তিতে। যেমন দেখো, আমাকে বলা হয়েছিল, আমাকে ডাকা হয়েছিল, কে ডেকেছিল এটা নাই, আমাকে উপদেশ দেওয়া হয়েছিল, কে উপদেশ দেয় নেই, আমাকে ধরো আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, কে দিয়েছিল নাই। তার মানে যে সকল সেন্টেন্সে তুমি সরাসরি কোনো সাবজেক্ট খুঁজে পাবে না এবং হয়েছিল প্লাস ভার্ব থাকবে। এখানে দেখো, এই যে বলা একটা ভার্ব প্লাস হয়েছিল, আবার দেওয়া প্লাস ভার্ব, মানে দেওয়া প্লাস হয়, দেওয়া হয়েছিল, তো হয়ের সাথে ভার্ব থাকবে, সোজা কথা। তাহলে সেটাকে তুমি প্যাসিভ ফর্মে সাজাতে পারবা। প্যাসিভ প্রেজেন্ট এবং পাস্ট দুটো জানলেই মোটামুটি আমাদের প্যাসিভ ফর্মগুলো আমরা ধরে নিতে পারবো, এবং প্যাসিভ গুলো ইম্পর্টেন্ট, তোমাদের মাথায় হঠাৎ একবারে যাবে না, অনেকে বুঝতে পারবে অনেকে বুঝতে পারবে না, এটা যখন সামনে আবার রিভাইজ ফর্মে যাবে তখন এটা তোমার মাথায় ধরবে। তাহলে দেখো কি আছে,
আদিয়ান একবার পড়ো দেখি, খুব ফাস্ট পড়া ট্রাই করবা, বলো দেখি আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয়েছিল, বলো দেখি আদিয়ান। হ্যাঁ, অথবা আদি, হ্যাঁ বলো, হ্যাঁ আদিয়ান। I was told আমাকে বলা হয়েছিল, we were told আমাদেরকে বলা হয়েছিল, you were told তোমাদেরকে তোমাকে বলা হয়েছিল, you were told তোমাদেরকে বলা হয়েছিল, Okay. he was told তাকে বলা হয়েছিল, she was told তাকে বলা হয়েছিল, they were told তাদেরকে বলা হয়েছিল, it was told ইহাকে বলা হয়েছিল। তুমি আরেকটা পড়বা, গিভেন দিয়ে একবার পড়ো দেখি, সবাই একটু খেয়াল করো, এরপর সবাই মিলে পড়বো। গিভেন দিয়ে একবার পড়ে শোনাও তো কেমন ভাবে পড়া যায়। I was given আমাকে দেওয়া হয়েছিল, we were given আমাদেরকে দেওয়া হয়েছিল, you were given তোমাদেরকে দেওয়া হয়েছিল, you were given তোমাদেরকে দেওয়া হয়েছিল, he was given তাকে দেওয়া হয়েছিল, she was given তাকে দেওয়া হয়েছিল, they were given তাদেরকে দেওয়া হয়েছিল, it was given ইহাকে দেওয়া হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো এটাকে বারবার বলছি, এটা কঠিন ভাবে নিবা না, কারণ সহজ ফর্ম কি, সাবজেক্ট আছে ওয়াজ অথবা ওয়্যার এবং ভার্ব 3 আছে, এতটুকুই, আর কিচ্ছু না। এবং সরাসরি কোনো সাবজেক্ট নেই, এ কারণে আমাদেরকে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 এই ফর্ম দিয়ে আমাদেরকে সাজাতে হবে। পড়ার নিয়ম তো বুঝে ফেলেছো তাই না? এবার পড়া শুরু করো, প্রথমে টোল দিয়ে পড়ো, সবাই পড়ো, 2 মিনিট টাইম, স্টার্ট করো বাবা। I was told আমাকে বলা হয়েছিল, we were told আমাদের I was sent আমাকে পাঠানো হয়েছিল, we were sent আমাদেরকে পাঠানো হয়েছিল, you were sent তোমাকে পাঠানো হয়েছিল, you were sent তোমাদেরকে পাঠানো হয়েছিল, he was sent তাদেরকে পাঠানো হয়েছিল, she was sent তাকে পাঠানো হয়েছিল, they were sent তাদেরকে পাঠানো হয়েছিল, it was sent ইহাকে পাঠানো। I am was upset আমাকে গ্রহণ করা হবে না। থ্যাংক ইউ, থেমে যাও, আর পড়তে হবে না। তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার এটা বুঝতে পেরেছি কিন্তু ওয়াজ এবং ওয়্যার কোথায় কোথায় হয় আমি বুঝি না, ভালো করে খেয়াল করো। এটা পড়তে গিয়ে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে আয়ের সাথে ওয়াজ হবে, ওয়ের সাথে ওয়্যার হবে, ইয়ের সাথে ওয়াজ হবে। আমি এগুলোর বাইরের কথা বলছি, এগুলোর বাইরে যত রকম সাবজেক্ট আছে, অর্থাৎ যেগুলো দিয়ে তোমরা সেন্টেন্স শুরু করো, সেগুলো যদি একজন ব্যক্তি হয় তাহলে ওয়াজ ব্যবহার করবা, আর একের অধিক হয়ে গেলে ওয়্যার ব্যবহার করবা। যেমন মাই ফাদার ওয়াজ আ ক্রিকেটার, আমার বাবা একজন ক্রিকেটার ছিলেন। তার মানে দেখো একজন ব্যক্তি, কিন্তু যদি দুইজন হয়, যেমন বললাম আমার বাবা মা দুজনই ক্রিকেটার ছিলেন, তাহলে বলতে হবে মাই প্যারেন্টস ওয়্যার ক্রিকেটার। একের অধিক হয়ে গেলে ওয়্যার বলবো, আর একজন হলে ওয়াজ বলবো। স্যার এখানে ইউ মানে তুমি, তাহলে ইউ এর সাথে ওয়্যার আছে কেন? আমি বলেছি এগুলোর বাইরের কথা, কারণ এগুলো মুখস্থ, এগুলোর সাথে এর বাইরে চেঞ্জ হবে না, এর সাথে ওয়াজ হবে, ইউ এর সাথে ওয়্যার হবে। পড়তে পড়তে এটা মোটামুটি হয়েছে, কালকে হোমওয়ার্ক করলে দেখবা টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবা। এগুলোর বাইরের কথা বলছি, একজন হলে ওয়াজ
আর একের অধিক হলে ওয়্যার হয়ে যাবে। তো চলো আমাদের আরেকটু ছোট্ট পড়া আছে, আমরা 5 বার করে পড়বো প্রশ্ন, তাই না? দেখো, ওয়্যার ইউ থট, তোমাকে কি শেখানো হয়েছিল? এই যে ইউ আছে এবং ইউ এর সাথে যেহেতু ওয়্যার হয় তাই অক্সিলারি ভার্বটা আমাদের সামনে চলে আসবে। ওয়্যার ইউ থট, তোমাকে কি শেখানো হয়েছিল? যখন আমরা আজকে ট্রান্সলেট করব যারা, তখন তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রশ্ন হলে তখন ওয়্যার দিয়ে শুরু হবে, অর্থাৎ সাবজেক্টের উপর ডিপেন্ড করবে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে। চলো 5 বার করে পড়ে ফেলো, পড়বা এবং বুঝে বুঝে পড়বা। ওকে, চলো স্টার্ট করো। Where you thought তোমাকে কি শেখানো হয়েছিল? Yes, I did. Where you thought তোমাকে কি শেখানো হয়েছিল? 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 Yes, I was taught hammer শেখানো হয়েছিল। Yes, I was hammer শেখানো হয়েছিল। Yes, I was taught hammer শেখানো হয়েছিল। Yes, I was taught hammer শেখানো হয়েছিল। Yes, I was taught hammer শেখানো হয়েছিল। Where you তোমাকে কি I was taught English আমাকে ইংলিশ I was taught English আমাকে ইংলিশ শেখানো হয়েছিল। I was taught English আমাকে ইংলিশ শেখানো হয়েছিল। I was taught English আমাকে ইংলিশ কিভাবে ইংলিশ শেখানো ইংরেজি শেখানো হয়েছিল। কথা বলার জন্য আমাকে ইংরেজি শেখানো হয়েছিল। কথা বলার জন্য আমাকে ইংরেজি শেখানো হয়েছিল। বাই হোম ওয়্যার ইউ টুথ ইংলিশ, তোমাকে কার দ্বারা ইংরেজি শেখানো হয়েছিল? বাই হোম ওয়্যার ইউ টুথ ইংলিশ, তোমাকে কার দ্বারা ইংরেজি শেখানো হয়েছিল? আই ওয়াজ টুথ ইংলিশ বাই ইমরান স্যার, আমাকে ইমরান স্যারের দ্বারা ইংরেজি শেখানো হয়েছিল। আই ওয়াজ টুথ ইংলিশ বাই ইমরান স্যার, আমাকে ইমরান স্যারের দ্বারা ইংরেজি শেখানো হয়েছিল। আই ওয়াজ টুথ ইংলিশ বাই ইমরান স্যার, আমাকে ইমরান স্যারের দ্বারা ইংরেজি শেখানো হয়েছিল। আই ওয়াজ টুথ ইংলিশ বাই ইমরান স্যার, আমাকে ইমরান স্যারের দ্বারা ইংরেজি শেখানো হয়েছিল। আই ওয়াজ টুথ। থ্যাংক ইউ, আর পড়তে হবে না। আচ্ছা এবার দেখো, আমি তোমাদেরকে যে কোয়েশ্চেন্স করাবো আজকের, এই ওয়ার্ডস গুলো দিয়ে মূলত আমি প্র্যাকটিস করাবো, কেমন? বাট একটু খেয়াল করো, আমি শুধু একাই প্রশ্ন করব না, আমি কয়েকজনকে প্রশ্ন করার পরে তোমাদেরকে দিয়ে প্রশ্ন করাবো। সো প্রশ্নের ফর্মটুকু একটু মাথায় ধরবা, তোমাদের সামনে ওয়ার্ড গুলো দিয়ে রাখছি যেন ভাবতে সময় না লাগে। আচ্ছা একটু খেয়াল করো। আচ্ছা আমি একটু এটাকে একটু করে নিই, দাঁড়াও একটু, বাবা কোথায় গেল? দেখো, তোমরা যে প্রশ্নগুলো এতক্ষণ পড়েছিলে তাই না, সে প্রশ্ন কিন্তু ওয়্যার দিয়ে হয়েছিল। যেমন ওয়্যার ইউ প্লাস ভার্ব 3, এবং ডাব্লিউএইচ কোশ্চেনের সময় ডাব্লিউএইচ ওয়্যার ইউ প্লাস ভার্ব 3, এই ফর্ম দিয়ে কিন্তু আমরা এতক্ষণ চর্চা করেছি, তাই না? তো চলো আমি এক দুইজনকে ধরার পরে আমি তোমাদের কাছে যাব এবং তোমরা কোশ্চেন করবা, কেমন? একটু সময় দিবা, আমি একটু সেট আপ করে নিই জায়গাটুকু। একটু বাবা কোথায় গেল? হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এবং যাদের নাম বলছি লাস্ট ক্লাসে তাদের সাথে আমার কথা হয়েছিল, যাদের নাম বলবো না তারা হাত তুলবা, কিন্তু যাদের নাম বলবো তারা অবশ্যই হ্যান্ড রেজ করবা না, অপেক্ষা করবা। ওকে, সো নির্দেশনা একটু ফলো করবা, তাহলে আমার জন্য তাড়াতাড়ি আগানো সহজ হবে। আচ্ছা লাস্ট ডেতে আমি আরবির সাথে কথা বলেছিলাম, তুষ্টি বলেছিলে, আদিয়ান, লামিশা, মমো, আতিকা, মাসনুন, অজস্বী এবং প্রাচুর্য। যাদের নাম বলিনি তোমরা একটু হ্যান্ড রেজ করো প্লিজ, যাদের বলেছি তোমরা একটু অপেক্ষা করবা, বা যারা ট্রান্সলেট নিবা তাদের সাথে
যারা মনে করো বলার সুযোগ পাবে না আজকে, সবাইকে বলবো যে তোমরা মুখ মেলাবা, জোরে জোরে তোমরা ট্রান্সলেট করবা, তাহলে এই কঠিন লেসনটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে বাবা, বিথি থেকে যুক্ত হয়েছো, তোমার নামটা একটু বলো, নামটা আদিবা। আচ্ছা আদিবা শুনতে পাচ্ছো তাই না? আচ্ছা আদিবা বলো, তুমি কি ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স? ট্রান্সলেট মানে কি, বাংলা বলবো ইংলিশ করবে, আর কোয়েশ্চেন মানে আমি তোমাকে কোয়েশ্চেন্স করব ইংরেজিতে, তুমি আনসার করবে। সো কোন ফর্মটা তোমার জন্য ইজি মনে করছো বলো? হ্যাঁ আদিবা শুনতে পাচ্ছো বাবা? বিথি থেকে একটু দ্রুত বলো, অনেককে ধরতে হবে। হ্যাঁ বলো, তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা? তোমার কথা তো আমরা শুনতে অজস্রী, ওর কথা কি শুনতে পাচ্ছো? শোনা যায় ওর কথা? ইয়েস স্যার। মানে ওর কথা শুনতে পাচ্ছো তুমি? না, আমি শুনতে পাচ্ছি না ওর আচ্ছা, কথা। আমি তো শুনতে পাচ্ছি না বাবা, তোমার কথা তো কেউই শুনতে পাচ্ছি না। তুমি একটা কাজ করো, কষ্ট করে কেটে আবার ঢোকো, মনে হয় তোমার মাইক্রোফোন প্রবলেম হতে পারে, এরকম হতে পারে সম্ভবত। ঠিক আছে, এবার প্রশ্নগুলো একটু ধরো। ওকে মুনতাসির, ওপেন করো মাইক্রোফোন। আচ্ছা আমি আতিয়ার কাছে একটু পরে আসছি। মুনতাসির শুনতে পাচ্ছো? জি স্যার। বলো মুনতাসির, ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স? স্যার ট্রান্সলেট। আচ্ছা দেখো, ট্রান্সলেট, সবাই কিন্তু মুখ মেলাবা বাবা, সবার কাছে রিকোয়েস্ট করছি মুখ বন্ধ রাখবা না। এই দুটো ফর্ম থেকে মূলত আমি প্রশ্নগুলো শুরু করছি। তুমি বলো দেখি, তোমাকে কি দেওয়া হয়েছিল, ইংলিশটা বলো কি হবে? তাহলে তোমাকে কি দেওয়া হয়েছিল? ইয়েস, তাহলে ওয়্যার ইউ, দেখো প্রথমে ওয়্যার দিয়ে শুরু করবা। ওয়ার ইউ গিভেন? হ্যাঁ ভেরি গুড, এবার বলো হ্যাঁ আমাকে দেওয়া হয়েছিল। ইয়েস, ইয়েস, ইয়েস আই ওয়াজ গিভেন। এই তো, তোমাকে কি দেওয়া হয়েছিল? হোয়াট? হোয়াট ওয়ার ইউ গিভেন? এই তো, আমাকে একটি কলম দেওয়া হয়েছিল। এই তো পারছো, বলো very good. I was given a pen. তোমাকে কি উপদেশ দেওয়া হয়েছিল? তোমাকে উপদেশ দেওয়া হয়েছিল? Were you advised? হ্যাঁ আমাকে উপদেশ দেওয়া হয়েছিল। Yes, I was advised. তোমাকে কেন উপদেশ দেওয়া হয়েছিল? Why you advised? না না না, why were you, এই যে লেখা আছে দেখে বলো, why were you? This you advised. আচ্ছা, আমাকে ইংলিশ শেখার জন্য উপদেশ দেওয়া হয়েছিল। I was, I was advised for learn English. হ্যাঁ for এর পরে ভার্ব আইএনজি করো, for learning English. In English. Yes, এবার বলো, তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছিল? Were you thanked? হ্যাঁ আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল। Yes, I was thanked. তোমাকে কেন ধন্যবাদ দেওয়া হয়েছিল? Why were you thanked? আমাকে আমার ভালো রেজাল্টের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল। I was thanked for my good result. আজ তোমাকে কি শেখানো হয়েছিল? Were you taught? ওকে, তোমাকে কি শেখানো হয়েছিল? What were you taught? আচ্ছা, আমাকে ইংলিশ শেখানো হয়েছিল। I was taught English. আচ্ছা, তোমাকে কোথায় ইংলিশ শেখানো হয়েছিল? Where are you taught English? আচ্ছা, আমাকে আমার বাসায় ইংলিশ শেখানো হয়েছিল। I was taught English in my home. আচ্ছা, ইন হবে না, হোমের আগে অলওয়েজ অ্যাট ব্যবহার করবা, অ্যাট মাই হোম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মুতাসির, ওয়েল সেড। বাবা সবাইকে বলছি, একজন বাংলা বললে তোমরা সবাই জোরে জোরে মুখ মেলাবা বাসায়, এবং জোরে জোরে তোমার ঘরের মধ্যে যেন জোরে জোরে সাউন্ড হয়, তাহলে কথাগুলো তোমার কান শুনতে পারবে, এবং কান যতক্ষণ পর্যন্ত একটা পড়া না শুনে বা কথা না শুনে সেটাতে আমরা ইউজ টু হতে পারি না। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। রুবাইয়া বলো, ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স? হ্যাঁ ট্রান্সলেট। ঠিক আছে, এই দুটো ফর্ম থেকে তুমি চেষ্টা করবা। হ্যাঁ আমি বাংলা বলছি, বলো দেখি, তোমাকে কি দেওয়া হয়েছিল, কি হবে? তাহলে ওয়্যার, বলো তুমি চেষ্টা করো। হ্যাঁ বলো, এখানে কোনো ডু আসবে না, এই যে দেখো এই আচ্ছা তুমি সিম্পলি তোমার কোশ্চেন বাদ, তুমি বলো দেখি আমাকে দেওয়া হয়েছিল কি হবে? আই আই ওই যে এতক্ষণ যে জোরে জোরে পড়েছো,
আই ওয়াজ এর পরে ভার্ব 3 বলবা, তাহলে আমাকে দেওয়া হয়েছিল কি হবে? আই ওয়াজ গিভেন। I was given. হ্যাঁ, এবার বলো আমাকে একটি কলম দেওয়া হয়েছিল, কি হবে? I was given for ফর I was given a pen. এই তো পেরেছি। এবার বলো আমাকে উপদেশ দেওয়া হয়েছিল। Uh, বলো বলো। I was advised. অ্যাডভাইসড। আচ্ছা, অ্যাডভাইসড হবে না। Advised. হ্যাঁ, এবার বলো ইংলিশ শেখার জন্য, ফর মানে জন্য, আমাকে উপদেশ দেওয়া হয়েছিল, কি হবে? আই I was advised ইয়েস ফর, বলো learning English. এই তো ফর লার্নিং ইংলিশ, ভেরি গুড। এবার বলো আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল। আই I ইয়েস বলো I was thanked. হ্যাঁ, এবার বলো আমাকে আমার বাবার দ্বারা ধন্যবাদ দেওয়া হয়েছিল, কি হবে? I was thanked. বাই I was thanked with my father. উইথ হবে না, ওই যে দ্বারা আছে, একটু আগে পড়েছি ইমরান স্যারের দ্বারা, ঠিক বাবার দ্বারা হলে বাই মাই ফাদার। আবার বলো দেখি। I was thanked by my father. এই তো পেরেছি। এবার বলো আমাকে শেখানো হয়েছিল, কি হবে? আই বলো I ওয়াজ বল শেখানো মানে কি? এই যে টট আছে দেখো, তাহলে বলো আই ওয়াজ টট। হ্যাঁ, এবার বলো আমাকে ইংলিশ শেখানো হয়েছিল। I was taught ইংলিশ। learning. হ্যাঁ, লার্ন হবে না বাবা, টট মানেই শেখানো হয়েছে। I was taught English. এবার বলো আমাকে আমার মায়ের দ্বারা ইংলিশ শেখানো হয়েছিল। I was taught by my mother. আচ্ছা, এবার বলো আমাকে শাস্তি দেওয়া হয়েছিল। I was বলো I was punished. হ্যাঁ, এবার বলো আমাকে আমার টিচার দ্বারা শাস্তি দেওয়া হয়েছিল, কি হবে? I was punished by my teacher. Yes, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রুবাইয়া, তুমি চেষ্টা করছো, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু খেয়াল করো, এখানে কিন্তু কোনো কিছু হয়েছিল, কোনো কিছু করা হয়, তাহলে যেহেতু পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার চলে আসবে। যেহেতু ওকে কোশ্চেন করিনি, বাট প্রথমে যখন প্রশ্ন করেছিলাম তোমরা দেখেছো ওয়্যার সামনে ইউজ হয়েছে, এবং এই সেন্টেন্সগুলো শিখে গেলে তোমরা দেখবা তোমাদের বইয়ের অনেক পড়ায় প্যাসিভ ফর্ম দিয়ে করা হয়, সেগুলো তোমরা বুঝতে পারবা। অনেক সেন্টেন্স আছে তোমরা খেয়াল করো না প্যাসিভ ফর্মে ইউজ করা হয়, এবং সেগুলো বোঝো না বলেই মনে হয় ইংলিশ খুব কঠিন, কিন্তু এভাবে পড়লে তোমার মিনিংটা আউট করতে পারলে তখন সহজ হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে আদিবা, এবার ওপেন করো মাইক্রোফোন, দেখি তোমার কি অবস্থা মাইক্রোফোনের। ওকে, এবার শুনতে পাচ্ছি। আদিবা বলো ট্রান্সলেট অর কোয়েশ্চেনস। ট্রান্সলেট, ঠিক আছে, দেখি প্রশ্ন করতে পারো কিনা। বাবা আমি এই যে প্রশ্নগুলো করছি, সো ভালো করে প্রশ্নের ফর্মগুলো ধরো। হ্যাঁ, আমি তোমাদের কোশ্চেন করতে দেব। বলো তোমাকে কি দেওয়া হয়েছিল, কি হবে? না, আগে হ্যাঁ হ্যাঁ গিভেন বলো। হ্যাঁ, আমাকে হ্যাঁ আমাকে দেওয়া হয়েছিল, তাহলে ইয়েস আই ওয়াজ গিভেন হবে। আবার বলো ইয়েস I was given. এবার তোমাকে কি দেওয়া হয়েছিল? হোয়াট Do you given? না, এই যে দেখো এখানে লিখে দিয়েছি আমি ফর্মটা, যাতে বলতে সব হোয়াট এর পরে ওয়্যার হবে। তাহলে আবার বলো হোয়াট were you given? ইয়েস, তাহলে আমাকে একটি বই দেওয়া হয়েছিল। I given আবার a book. ওয়াজ বলতে হবে তো। I was গিভেন বলো। I was given a book. ইয়েস, এবার অ্যাডভাইস দিয়ে বলো তোমাকে কি উপদেশ দেওয়া হয়েছিল, কি হবে? ওয়্যার
Where do you এখানে advise? দেখো এখানে কোনো ডু নাই, তুমি এটা দেখে বলো, ভুল হবে না। তাহলে কি আছে? ওয়্যার ইউ এর পরে ভার্ব 3, কোনো ডু নেই। আবার বলো, তোমাকে উপদেশ দেওয়া হয়েছিল। Where you advised? হ্যাঁ, আমাকে উপদেশ দেওয়া হয়েছিল। ইয়েস। Yes, I advised. এরপর ওয়াজ হবে, এটুকু মনে রাখো কষ্ট করে বাবা। আই ওয়াজ অ্যাডভাইসড। আচ্ছা, এবার I was অ্যাডভাইস, advised. তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছিল? কি হবে? Where হুম, you thanked? হ্যাঁ, আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল। বলো ইয়েস। Yes, I thanked. আয়ের পরে ওয়াজ হবে। আয় হাই, এইটুকু জিনিস মনে রাখতে হলে মুশকিল হয়ে যাবে। আয়ের পরে ওয়াজ বলবা। আই ওয়াজ থ্যাঙ্কড। I was thanked. হ্যাঁ, 4বার বললাম। এবার বলো, তোমাকে কেন ধন্যবাদ দেওয়া হয়েছিল? ওয়াই। Why you thanked? ওয়াই ওয়্যার আছে, ওয়্যার, এই যে দেখো বাবা কি যে করছো। আবার বলো ওয়াই ওয়্যার। Where you thanked? এবার বলো, আমাকে আমার ভালো রেজাল্টের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল। কি হবে? আই ওয়াজ। Yes, sir. আমাকে আমার ভালো রেজাল্টের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল। কি হবে? I were thanked আই ওয়াজ হবে। for my good result. আচ্ছা, আরেকটা বলো, তোমাকে কি পাঠানো হয়েছিল? সেন্ট মানে পাঠানো। কি হবে? তোমাকে কি পাঠানো হয়েছিল? ওয়্যার Where you go? ওয়্যার ইউ সেন্ট, এই যে সেন্ট মানে পাঠানো হয়েছিল। তাহলে আবার Sorry, sir. আবার বলো ওয়্যার ইউ সেন্ট। Where you send? হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছিল। ইয়েস। Yes, আই there. I send there. আই ওয়াজ সেন্ট। আয়ের পরে ওয়াজ বলো। 6বার বললাম, একটা জিনিস মনে রাখতে মুশকিল হয়ে যাবে। প্রাচুর্য স্টিকার দিও না, প্রাচুর্য। আবার বলো, প্রাচুর্য স্টিকার দিও না। এবার বলো যে আমাকে, আচ্ছা, তোমাকে কোথায় পাঠানো হয়েছিল? ওয়্যার, এটা দেখে বলো দেখি। Where তারপরে there? Where you there? আচ্ছা, ওয়্যার ওয়্যার ইউ সেন্ট, বলো আমাকে ঢাকায় পাঠানো হয়েছিল। Where আমাকে ঢাকায় পাঠানো হয়েছিল। আই ওয়াজ where in Dhaka. আই ওয়াজ সেন্ট টু ঢাকা। আই ওয়াজ সেন্ট টু ঢাকা। ঠিক আছে, I থ্যাংক ইউ। was sent to Dhaka. একটু ভালো স্টাডি করবা হোমওয়ার্কটা, হ্যাঁ, না হলে এই ফর্মগুলো কিন্তু মাথায় ঢুকবে না। সো একটু ভালো স্টাডি করবা। আচ্ছা, এবার দেখো আমি প্রশ্নে যাচ্ছি, কেমন? আমি আতিয়াকে প্রশ্ন করছি, এরপর তোমাদেরকে দিয়ে প্রশ্ন করবো, কারণ এই ফর্মটা আমাদের শিখতে হবে। আতিয়া, তোমাকে প্রশ্ন করছি, বলো দেখি, ওয়্যার ইউ গিভেন? Yes, I was given. হোয়াট ওয়্যার ইউ গিভেন? I was given a pen. ওকে, বাই হুম ওয়্যার ইউ গিভেন আ পেন? I was given a pen by my father. ওকে, হোয়াই ওয়্যার ইউ গিভেন দ্য পেন? I was given a pen for writing. টেল মি 3 sentences about the pen. Um, pen is a very important thing. ওকে। We can write it. We can write for pen ওকে, and একটা আরেকটা হলো আরেকটা বলবো, পেন ছাড়া আমরা একদিনও চলতে পারি না। কি বলতে পারি? উই we cannot এখানে চলতে পারি, we ইংলিশে cannot গো মানে চলা, তাহলে উই কান্ট গো। বলো we can't go without pen. ইয়েস, উইদাউট আ পেন। এখানে যেহেতু সিঙ্গুলার, একটা নাম বলবা, উইদাউট আ পেন, সংখ্যাটা উল্লেখ করতে হবে। Without ইয়েস। এবার বলো, ওয়্যার ইউ অ্যাডভাইসড? yes, I was advised. হোয়াট ওয়্যার ইউ অ্যাডভাইসড? I was advised for learning English. Okay, tell me 3 or 4 sentences about importance of learning English. English is an international language. Okay. English helps us to do better in our exam, Okay. and English helps us to communicate internationally. Okay. So we should learn English. Very good. Were you thanked? Yes, I was thanked. কোথায়? Where were you thanked?
I was thanked at my home. Okay, why were you thanked? I was thanked for my good result. Okay, how did you make a good result? কিভাবে তুমি ভালো রেজাল্ট করেছিলে? ফার্স্ট ফর্মে বলবা। How did you make? Uh, I I studied properly for good result, okay. and I I studied properly for good result. আর কি করেছিলে? আমি নিয়মিত হোমওয়ার্ক Revi- হ্যাঁ বলো। হোমওয়ার্ক কমপ্লিট করেছিলাম। I I completed my homework regularly, আরেকটা বলবা। and I revised my lesson regularly. এই তো এইভাবে This is how yes, I made a good result. very good. I made a good result. সবাই একটু শোনো, make a good result মানে ভালো রেজাল্ট করা। যেহেতু পাস্ট ফর্মে বলেছে এজন্য মেকটা মেড হয়ে গিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আতিয়া, ওয়েল সেড। আতিয়া তুমি প্রশ্ন করবা, ঠিক আমি যে ধাঁচে প্রশ্ন করেছি। অজস্রীকে প্রশ্ন করবো। অজস্রী, টার্ন অন ইউর মাইক্রোফোন। চলো জিজ্ঞেস করো। ইয়েস আতিয়া, হ্যাঁ বলো, তুমি তোমার মতো প্রশ্ন করো, গিভেন দিয়ে শুরু করো, এই ওয়ার্ডগুলো দিয়েই বলবা, বলো। Then ওকে, ওয়্যার ইউ গিভেন অজস্রী? Yes, I was given. ওকে, তারপরে what were you given? I was given a gift. ওকে, তারপরে Why were you given a gift? কেন গিফট দেওয়া হয়েছিল বলো? I was given a gift because বিকজ I was given a gift for my birthday. ইয়েস, ভেরি গুড। নেক্সট। Were you advised? ওকে, Yes, I was advised. সুন্দর হচ্ছে। Why were you advised? I was advised for learning English. এই তো গুড। তারপর নেক্সট, ভালো হচ্ছে, বলো। Were you thanked? ওকে, ওয়্যার ইউ থ্যাঙ্কড? I was thanked. ওকে, What were you thanked? ওকে, I was thanked because I passed my class ওকে। আচ্ছা, তারপর নেক্সট। by a good result. আচ্ছা, বা গুড রেজাল্ট। আচ্ছা, তারপরে By whom were you thanked? ওকে, I was thanked by my parents. ওকে। আচ্ছা, তারপর নেক্সট। Were you taught? ওকে, ওয়্যার ইউ টট? Yes, I was taught. ওকে, What were you taught? কি শেখানো হয়েছিল? Was taught English. আচ্ছা, By whom were you taught English? এ কার দ্বারা? I was taught in English by my English teacher. ওকে, কেন শেখানো হয়েছিল? জিজ্ঞেস করো, ওয়াই? Why were you taught English? ওকে, I was taught English because English is good for our good result. গুড। আচ্ছা, আরেকটা বলো যে ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ কি বলবা? হ্যাঁ, বিকজ এটি একটি আন্তর্জাতিক ভাষা। তাহলে এটা কি হবে ইংলিশটা জানো? বিকজ Because it is English is the national language. আচ্ছা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, সুন্দর বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা কি কেউ জানো ল্যাঙ্গুয়েজ এর সঠিক উচ্চারণটা কি হয়? কেউ জানো? আর কি ল্যাঙ্গুয়েজ বলি, এটা শুদ্ধ উচ্চারণটা কি কেউ জানো? ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এটা হবে ল্যাঙ্গুয়েজ। ইজ হয়, আমরা এজ বলি, তাই না? ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো বলেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লামিশা বলো, ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স? কোথায় লামিশা আছো বাবা? কোথায় আছো? হ্যাঁ বলো লামিশা, ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স কোনটা চাচ্ছো?
ট্রান্সলেট। আচ্ছা, ট্রান্সলেট। দেখো তোমরা কিন্তু সবাই মুখ মেলাতে থাকো বাবা, একই জিনিস বলবো স্যার বারবার বারবার বলো। আমি যেহেতু ক্লান্ত হচ্ছি না, তোমরা ক্লান্ত হয়েও না। বলো লামিশা, তোমাকে কি দেওয়া হয়েছিল? কি হবে? তোমাকে দেওয়া হয়েছিল? তাহলে কি স্যার? হ্যাঁ, তোমাকে কি দেওয়া হয়েছিল? ইংলিশটা কি হবে? হোয়ার ইউ গিভ। ওয়্যার ইউ গিভেন, এই যে ভার্ব 3। হ্যাঁ বলো, হ্যাঁ আমাকে দেওয়া হয়েছিল। ইয়েস ইয়েস। আই ওয়াজ গিভেন। তোমাকে কি দেওয়া হয়েছিল? হোয়ার ইউ না 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 গিভেন না না না। না। হোয়াট হোয়ার ইউ গিভেন? ইয়েস, আমাকে একটি বই দেওয়া হয়েছিল। আই ওয়াজ গিভেন এ বুক। তোমাকে কেন একটি বই দেওয়া হয়েছিল? ওয়াই? কেন? হ্যাঁ, ইয়েস। তাহলে ওয়াই বলো। ওয়াই ওয়ার ইউ গিভেন এ বুক? ইয়েস, তাহলে পড়ার জন্য আমাকে একটা বই দেওয়া হয়েছিল। কি হবে? I was given a book for read. ফর রিডিং। Read. না, ফর এর পরে আইএনজি করতে হবে, ফর রিডিং বলতে হবে, কেমন? ফর Reading. রিডিং, ইয়েস। এবার বলো, তোমাকে কি উপদেশ দেওয়া হয়েছিল? ওয়্যার? স্যার উপদেশ ইংলিশ কি? এই যে লেখা আছে অ্যাডভাইসড, এই যে। স্যার আমার তো ওই পিডিএফ আসতেছে না। ও আচ্ছা, তাই নাকি? বা না দেখেই বলছো, ভেরি গুড। অ্যাডভাইসড মানে উপদেশ দেওয়া। তাহলে বলো, তাহলে তোমাকে কি উপদেশ দেওয়া হয়েছিল? তাহলে ওয়্যার? Were you advised? হ্যাঁ, আমাকে উপদেশ দেওয়া হয়েছিল। Yes, I was advised. তোমাকে কেন উপদেশ দেওয়া হয়েছিল? Why you advised? না, ওয়্যার ইউ হবে। Why were you advised? ইয়েস, তাহলে আমাকে ইংলিশ শেখার জন্য উপদেশ দেওয়া হয়েছিল। I was advised for learning English. ভেরি গুড। তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছিল? Where you thanked? তোমাকে কোথায় ধন্যবাদ দেওয়া হয়েছিল? ওয়্যার? কোথায়? Where you হ্যাঁ বলো। sir? না, কোথায় ধন্যবাদ দেওয়া হয়েছিল? তাহলে ওয়্যার? হ্যাঁ, Where you thanked? না বলো, ওয়্যার ইউ Where থ্যাঙ্ক। you thanked? ইয়েস, তাহলে আমাকে আমার বাসায় ধন্যবাদ দেওয়া হয়েছিল। I was thanked at my house. ইয়েস, এট মাই হোম বলবো, আর হাউস হলে ইন মাই হাউস। আচ্ছা, ঠিক এট আছে। মাই হোম। এবার বলো, থট মানে শেখানো, তাহলে তোমাকে কি শেখানো হয়েছিল? Where you thought? তোমাকে কি শেখানো হয়েছিল? হোয়াট? What were you thought? আমাকে ইংলিশ শেখানো হয়েছিল। I was taught English. তোমাকে কার দ্বারা ইংলিশ শেখানো হয়েছিল? বাই হুম মানে কার দ্বারা। তাহলে কি বলবো? Where? না না, হোয়ার হবে না। By whom? হ্যাঁ, ইয়েস, বাই হুম। By whom were you taught? ওকে, তাহলে আমাকে আমার টিচার দ্বারা ইংলিশ শেখানো হয়েছিল। I was taught my teacher. আই ওয়াজ থট ইংলিশ বাই মাই টিচার। আবার বলো, আই ওয়াজ। I was taught English by my teacher. ইয়েস, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ লামিশা, ওয়েল সেড, ভালো বলেছো। জাওয়াদ বলো, ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স। জাওয়াদ আছো? কোথায় দেখছি না জাওয়াদ। জাওয়াদ কোথায়? নাই। এই তো জাওয়াদ আছো তো? সাবিরা জুসি, হ্যাঁ আছো? জাওয়াদ কথা বলো বাবা। তুষ্টি, ট্রান্সলেট অর কোয়েশ্চেন। না, তুমি কোয়েশ্চেন আনসার করো, ঠিক আছে তুষ্টি? ওকে, জি স্যার। তোমাকে প্রশ্ন করবে অজস্রী। অজস্রী, সেম টাইপের কোয়েশ্চেন গুলো করো দেখি, বলো, স্টার্ট। Were you thanked? ওকে, ওয়্যার ইউ থ্যাঙ্কড? ইয়েস, Yes, I was thanked. ভেরি গুড। তারপরে? Why were you thanked? ওকে, কেন? I was taught English না না for না my না বাবা, ও বলেছে তোমাকে কেন ধন্যবাদ দেওয়া হয়েছিল, বলো। I was থ্যাঙ্ক I was for my good result. এই তো হয়েছে। নেক্সট প্রশ্ন বলো। Where you gone? ওকে, না ওয়্যার ইউ গন হবে না, এটা কোনো গন। অন্য এই যে এইগুলো দিয়েই বলো বাবা, এইগুলো দিয়ে বলো, ওটা গন হবে না। হ্যাঁ, আচ্ছা তারপরে? Where you learned English? না, লার্ন নাই তো, এই ওয়ার্ড গুলো তুমি দেখো। টট বলো, ওয়্যার ইউ টট ইংলিশ। Where you taught English? বলো। ইয়েস, আই ওয়াজ। Yes, I was
taught English? কেন ইংলিশ শেখানো হয়েছিল? Why? Why were you taught English? ওকে, বলো। I was I was taught English for speaking. এই তো ভেরি গুড। নেক্সট প্রশ্ন গিভেন দিয়ে বলো অজস্বী। Were you given? ওকে, বলো দেওয়া হয়েছিল, বলো হ্যাঁ আমাকে দেওয়া হয়েছিল, কি হবে? ইয়েস। Yes, I was given. তোমাকে কি দেওয়া হয়েছিল? হোয়াট? What were you given? ওকে, I was given gift. আচ্ছা তোমাকে কেন দেওয়া হয়েছিল? ওয়াই? Why were you given gift? ওকে, I was given gift ওকে, for my birthday party. আচ্ছা এবার ওকে বলো তোমাকে কি শাস্তি দেওয়া হয়েছিল? Were you punished? ওকে, Yes, I was. তোমাকে কেন শাস্তি দেওয়া হয়েছিল বলো দেখি। Why were you punished? তুমি বলো আমি একটা ভুল করেছিলাম তাই আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, কি হবে? আই It was a mistake. আচ্ছা না এখানে ওয়াজ হবে না, বলো আই মেড আ মিস্টেক, বলো আই মেড আ মিস্টেক। I was made a mistake. ওয়াজ হবে না বাবা, ভুল করেছিলাম, এখানে তো ভুল হয়েছিল নেই, হয়েছিল হলে ওয়াজ হবে, বলো আই মেড আ মিস্টেক। I made a mistake. তাই আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, সো So আই ওয়াজ I was punished. ইয়েস আই ওয়াজ পানিশড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থামিয়ে দিলাম। সবাই খেয়াল করো, মেক মিস্টেকস মানে ভুল করা, ডু মিস্টেক হয় না, ঠিক আছে? মিস্টেকের সাথে মেক হয়, আর যেহেতু ভুল করেছিলাম সেহেতু আই মেড আ মিস্টেক। তবে একটা প্রশ্ন স্যার, এখানে ওয়াজ কেন হলো না? আমরা এতক্ষণ কি দেখলাম? ওয়াজ কেন হয়েছে? হয়েছিল থাকলে ওয়াজ দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, আগে where হয়, কোথায় বাবা, কোথায়? মানে you থাকলে where হয়। হ্যাঁ, ইউ থাকলে ওয়্যার হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম সবাই খেয়াল করেছো যে হয়েছিল থাকলে আমরা ওয়াজ প্লাস ভার্ব 3 ব্যবহার করেছি। মমো তোমার চয়েস বলো, ট্রান্সলেট অর কোশ্চেনস। মমো একটু কথা বলো, মমো একটু ওপেন করো মাইক্রোফোন বাবা। মমো শুনতে পাচ্ছো? আচ্ছা দুইজন শুনতে পার, জাওয়াদও কথা বলেনি, মমো তো কথা বললো না, নেটওয়ার্ক প্রবলেম কিনা এটা তো বুঝতে পারছি না। বলো মারিয়াম, ওপেন করো মাইক্রোফোন, টেল মি চয়েস, ট্রান্সলেট অর কোশ্চেনস। মারিয়াম, হাই হাই, কথা বলছো না কেন মারিয়াম? কি মুশকিল। স্যার হ্যাঁ স্যার বলো বাবা। ট্রান্সলেট হ্যাঁ হ্যাঁ, ট্রান্সলেট ট্রান্সলেট করবা, ঠিক আছে। অজস্রী কিছু জিজ্ঞেস করলে বাবা? স্যার ভার্বের যে 7 মডেল আছে ওখানে যে হ্যাভ টু মানে তো করতে হবে, তাহলে এম টু মানে কি? এম টু মানে করতে হয়, আমাকে যেতে হয়, আই এম টু গো, তাকে লিখতে হয় ইজ টু রাইট। করতে হয় হলে তখন কিন্তু ওই যে করতে হয় তখন কিন্তু প্যাসিভ হবে না, কারণ ওখানে সাবজেক্ট আছে, দেখো আমাকে যেতে হয়, আমি নিজে যাই, আই এম টু গো। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ঠিক আছে, চলো মারিয়াম তুমি ট্রান্সলেট করবে। দেখো প্রশ্নগুলো আরেকবার বাবা জোরে জোরে বলো সবাই, আবার সেম কোশ্চেন। বলো মারিয়াম, তোমাকে কি দেওয়া হয়েছিল? বলো কি হবে? where you, হ্যাঁ তারপরে ভার্ব বলো, given, were you given? আনসার করো, হ্যাঁ আমাকে দেওয়া হয়েছিল, yes Yes, I was, I was given. আচ্ছা তোমাকে কি দেওয়া হয়েছিল? what, What তারপরে এই যে স্ট্রাকচার দেখে বলো, what were you, were you given? হ্যাঁ আমাকে একটি কলম দেওয়া হয়েছিল, কি হবে? I was given a pen. এই তো পেরেছো। অ্যাডভাইস দিয়ে বলো, তোমাকে কি উপদেশ দেওয়া হয়েছিল? তাহলে where you, were you advised? হ্যাঁ আমাকে উপদেশ দেওয়া হয়েছিল। Yes, I was advised. তোমাকে কেন উপদেশ দেওয়া হয়েছিল? why,
why you advise আচ্ছা, আমাকে ইংলিশ শেখার জন্য উপদেশ দেওয়া হয়েছিল। I I was advised for for English for learning English for learning English yes এবার বলো তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছিল? when you thanked হ্যাঁ, আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল। Yes, yes I was thanked আচ্ছা, তোমাকে কোথায় ধন্যবাদ দেওয়া হয়েছিল? Where? where you thanked আচ্ছা, আমাকে আমার স্কুলে ধন্যবাদ দেওয়া হয়েছিল। I was thanked ওকে, for হবে না, at my school, at হয়ে যাবে, বলো at my school এবার বলো তোমাকে কি শেখানো হয়েছিল? taught, তাহলে where you taught হ্যাঁ, আমাকে শেখানো হয়েছিল। yes I was taught তোমাকে কি শেখানো হয়েছিল? what what you taught what were you taught? আবার what were you taught আমাকে ইংলিশ শেখানো হয়েছিল। I was taught English আমাকে কোথায় ইংলিশ শেখানো হয়েছিল? where you taught English আচ্ছা, আমাকে আমার বাসায় ইংলিশ শেখানো হয়েছিল। I was taught English at home ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থামিয়ে দিলাম, অসংখ্য ধন্যবাদ। প্রাচুর্য, তোমাকে প্রশ্ন করবে হচ্ছে মাসনুন, এই প্রশ্নগুলোই তুমি করবা মাসনুন। বলো প্রাচুর্য আছো না বাবা? কোথায়? হ্যাঁ স্যার আমি আছি। আচ্ছা, ঠিক আছে, মাসনুন জিজ্ঞেস করো প্লিজ। Yes, sir. হ্যাঁ, প্রশ্ন করো। ওকে, সেম কোশ্চেন যেগুলো আমি করছি এতক্ষণ, বলো। Were you given? ওকে, সরি আই ক্যান্ট লিসেন। ওকে, রিপিট। Were you given? তোমাকে দেওয়া হয়েছিল, বলো ইয়েস। ইয়েস আই ওয়াজ গিভেন। ইয়েস, তারপরে What were you given? কি দেওয়া হয়েছিল? I was given a book. ওকে, গুড, তারপরে Why were you given a book? I was given a book for because I like the book. ওকে, তারপরে Were you advised? ওকে, Yes, I was advised. গুড, তারপরে Where were you advised? ওকে, I was advised in spoken class by Imran sir. ওকে, গুড, তারপরে Why were you advised? বলো কেন তোমাকে ইংলিশ শেখার জন্য উপদেশ দেওয়া হয়েছিল? বলো। স্যার একটু আমার নেটওয়ার্ক প্রবলেম, আমি শুনতে পাচ্ছি না। শিওর, ও বলেছে তোমাকে কেন ধন্যবাদ দেওয়া হয়েছিল। Why were you advised for learning English? I was thanked because I made a good result. আচ্ছা, ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলো। আমি শুনতে পারি নাকি? আচ্ছা, নেক্সট প্রশ্ন বলো। Were you taught? ওকে, were you taught? Yes, I was taught. ওকে, Where were you taught? ওকে, I was taught in my school. ওকে, তারপরে What were you taught? ওকে, I was taught English. ওকে, Were you punished? ওকে, were you No, I never punished. আচ্ছা, তুমি এটা হ্যাঁ দিয়ে বলো, সমস্যা নেই, আমি তো প্র্যাকটিস করছি। বলো ইয়েস আই ওয়াজ পানিশড। Yes, I was punished for gossiping in the class. আচ্ছা, নেক্সট প্রশ্ন বলো। কার দ্বারা, বাই হুম, বলো বলো Were কার। you saying? আচ্ছা, আচ্ছা, were you sent, তোমাকে কি পাঠানো হয়েছিল? বলো ইয়েস। Yes, I was sent in the না না, তুমি এক্সট্রা আনসার দিও না, যতটুকু বলেছে ততটুকু আনসার করো, তাহলে প্রশ্ন করতে Yes, পারবে। I was sent. ইয়েস, তারপর বলো নেক্সট। What were you sent? না, হোয়াট হবে না, কোথায়, where were you sent, বলো where Where were you sent? ওকে, I was sent in the market. আচ্ছা, কোথাও পাঠানোকে টু বলবো, I was sent to the market। আবার বলো। I was sent to the market. আচ্ছা, সেম কোয়েশ্চেন গুলো ইউ আর গোইং টু আস্ক টু মাসনুন। তুমি একটু প্রশ্ন করবে এবার। প্রাচুর্য, বলো দেখি সেম টাইপের প্রশ্নগুলো বলো। Were you advised? ওকে, Yes, I was advised. ওকে, Why were you advised? আচ্ছা, কেন? I was advised for
for learning English. আচ্ছা, কেন তোমাকে ইংলিশ শেখার জন্য অ্যাডভাইস করা হয়েছে? জিজ্ঞেস করো why Why are you why are you advised for learning English? okay বলো I were advised for না learning না English. I to was হবে speak- না I was I was advised for learning English to speak well. okay great তারপর next Why were you punished? okay why were you punished বলো কেন I was punished for gossiping. okay yes তারপরে কোথায় where With sir, with whom were you gossiping? okay I was gossiping with my friend. আচ্ছা with my friends আচ্ছা তারপর next তোমাকে কি বলো হ্যাঁ প্রশ্ন করো সে তোমাকে বলেন আমি বলছি। আচ্ছা তোমাকে কি পাঠানো হয়েছিল Were you sent? ওকে Yes, I was sent. তোমাকে কোথায় পাঠানো হয়েছিল Where are you sent? Where I were was- you sent? ওকে I was sent to my school. কেন তোমাকে স্কুলে পাঠানো হয়েছিল Why I was- were you sent to school? ওকে I was sent to learn English. আচ্ছা আচ্ছা তোমাকে স্কুলে কি করতে বলা হয়েছিল টোল্ড মানে বলা তাহলে কি বলবো হোয়াট What were you told in the school? আচ্ছা বলো কি কি করতে বলা হয়েছিল বাবা আই ওয়াজ টোল্ড I was told to study well. ওকে আর কি করতে বলা ছিল আরো বলো আমাকে হোমওয়ার্ক দেখাতে বলা হয়েছিল I was told to show homework. ইয়েস এবং আমাকে স্কুলে খেলতে বলা হয়েছিল I was told to play in the school. ওকে প্লে ইন দ্য স্কুল ঠিক আছে দুজনকে থামিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ ওয়েল সেড ভালো বলেছো আচ্ছা আরবি বলো ট্রান্সলেট অর কোয়েশ্চেনস আর অল্প সময় আছে মনে হয় তাই না হ্যাঁ 3 মিনিট আরবি শুনতে পাচ্ছো বাবা হ্যাঁ আবার বলো স্যার কোশ্চেন কোয়েশ্চেনস আচ্ছা আমি প্রশ্ন করছি তোমাকে বলো ওয়্যার ইউ গিভেন স্যার শুনতে পারিনি আরেকবার বলবেন ওয়্যার ইউ গিভেন তোমাকে কি দেওয়া হয়েছিল বলো ইয়েস আই ওয়াজ গিভেন হোয়াট ওয়্যার ইউ গিভেন কি দেওয়া হয়েছিল আই ওয়াজ গিভেন এ বুক ওকে হুইচ বুক ওয়্যার ইউ গিভেন কোন বইটি দেওয়া হয়েছিল I was given a English book. আচ্ছা টেল মি 3 সেন্টেন্সেস অ্যাবাউট ইওর ইংলিশ বুক তিনটা লাইন বলো ইংলিশ বই নিয়ে চেষ্টা করো ভুল হোক বলো যেমন এটা একটা ইংলিশ ফর টুডে বই ছিল কি হবে ইট ওয়াজ ইংলিশ ফর টুডে বুক It was a English for today book. আচ্ছা এটি খুব ইন্টারেস্টিং বই ছিল কি হবে এটা ছিল ইট ওয়াজ It was a very interesting book. আমি বইটি খুব পছন্দ করেছিলাম কি হবে আই লাইকড বলো I liked the book very much. ইয়েস এবার বলো ওয়্যার ইউ অ্যাডভাইসড তোমাকে উপদেশ দেওয়া হয়েছিল Yes, I was advised. কেন why were you advised I was advised for make a good result. okay আচ্ছা by whom were you advised কার দ্বারা তোমাকে অ্যাডভাইস করা হয়েছিল I was advised by my teacher. very good okay why were you thanked at school স্কুলে কেন তোমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল I was thanked at school for helping my friend. excellent answer okay were you taught English I taught English for speaking. for speaking এবার বলো why were you sent to school তোমাকে কেন স্কুলে পাঠানো হয়েছিল I was sent to school for study. আচ্ছা what were you told to do at school স্কুলে তোমাকে কি করতে বলা হয়েছিল তাহলে আমাকে বলা হয়েছিল yes at school I was told To study well and play in the field and respect people who are older than me. বাহ মাশাআল্লাহ ভেরি গুড আনসার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বাবা আরবি থ্যাংক ইউ টাইম কেটে যাচ্ছে আচ্ছা মনে লাইন কেটে যাবে ঠিক আছে বাকি আছে নেক্সট ক্লাসে ধরবো ইনশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম